ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট একটু বলতে পারি? জি বলুন। মাননীয় স্পিকার, সংসদীয় কমিটি এটা সংসদীয় গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদে আমরা বারবার সংসদ সদস্য ছিলাম। বিগত সরকারগুলির সময় আমরা দেখেছি সংসদীয় কমিটি কিভাবে গঠন করা হয়। যেমন 8ম জাতীয় সংসদে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের অধিবেশন শুরু হয়েছিল 28/10/2001-এ। আর মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সেই সরকার দিয়েছিল 15/5/2003-এ। প্রায় 19 মাস পরে সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। আমরা 11তম সংসদে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে এখানে বসে উনি সংসদীয় কমিটিগুলি গঠন করে এবং আপনাকে আমরা সেই কপিগুলি সংসদের জন্য দিয়েছিলাম। সেখানেও আমরা বাংলাদেশের সর্বপ্রথম সংসদে, আমাদের সংসদ শুরু হয়েছিল 30/1/2019, আমরা মন্ত্রণালয় সংসদীয় কমিটির 4র্থ অধিবেশনেই 5/2/2019-এ আমরা সংসদে উত্থাপন করেছিলাম। এবার আমি একটা জিনিস আপনার দৃষ্টি আনতেছি যে আমাদের সংসদ আজকে আমার 2য় কার্য দিবস। এটা বলা যায় প্রথম কার্য দিবস, কারণ প্রথম দিন মহামান্য রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন। মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যের পরে আমাদের স্পিকার, ডিপ্টি স্পিকার নির্বাচন ছিল। আমাদের নোটিশ দেওয়ার যে সুযোগ বা যে সময় ছিল না। কিন্তু আপনি নিজেই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদকে কার্যকর করার জন্য, এই জবাবদিহিতা ফিরায় আনার জন্য সকল সংসদ নতুন প্রায় 100-র উপর নতুন সংসদ সদস্য তারা যেন সংসদীয় কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ত করতে পারে, এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার নিজের হাতে আমার কাছে সকল প্রায় 50টি কমিটি, প্রায় 600 লোকের নাম তিনি নিজে হাতে রেখে আমাকে তিনি দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, আজকে একদিনেই এই 50টা কমিটি করা সম্ভব। কিন্তু যেহেতু সংসদের আমাদের অন্যান্য কার্যক্রম আছে, এ কারণে আমরা 15টা বা 20টা করে আমরা কমিটি পাশ করার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতে রাখা সংসদের প্রথম দিনে সংসদীয় কমিটি গঠন করা, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেকর্ড এবং ভবিষ্যতে এইটা একটা উদাহরণ হিসাবে থাকবে। তাই আমি আপনার এই কপিটা সংসদে সংরক্ষণ করার জন্য আপনার কাছে আমি দিতে চাই। এটা আমাদের লাইব্রেরিতে যদি থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন, আমি দেখেছি দিনে প্রায় 5-7 ঘন্টা উনি এটা নিয়ে কাজ করেছেন। উনি দিনে দুপুরে খাওয়ার সময়ও আমি দেখেছি এই কাজ করেছেন। রাত 11টা-12টা পর্যন্ত উনি এই কমিটিগুলি নিজের হাতে, সকল মেম্বার যেন একটা করে ভালো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পায়, সব দিক বিবেচনা করে উনি এই কমিটিটা গঠন করেছেন। আমি সংসদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।